আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দিন পর নিয়ে আসলাম আলু এবং ডাঁটা দিয়ে রুই মাছ রান্না। তো আমি প্রথমে আলুটা একটু ভেজে নিব, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ। তো একটু পানি দিয়ে ভাজা হয়ে গেলে পানি দিব, পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, সাথে আমি একটু মেথিও দিয়েছি, সাথে দিয়েছি বাদাম বাটা, 3-4 রকমের বাদাম একদম বেটে ওইটা অল্প একটু পরিমাণ দিয়ে দিয়েছি। আর এখন ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো ডাঁটা এবং আলু কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দেব। তো ডাঁটা এবং আলুটা কষাতেই 4-5 মিনিট লাগবে। দেখুন কষানো হয়ে গেছে, তেলটা বেশি উঠেছে। তো এখন আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব। ফুটানো গরম পানি দিয়ে এদিকে আমি রুই মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর এটা ভেজে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিব। তো রুই মাছের টুকরাগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা। দেখুন, তো এখন আমি এটা চুলার ভলিউমটা একটু বাড়িয়ে দিব। তারপরে যখন বলক উঠবে তখন আমি এটা চুলাটা একটু কমিয়ে দিব। তো এখন মোটামুটি একটা কালার চলে আসছে। এখন আমি একটু ধনিয়ার গুঁড়া এবং জিরার ফাঁকি দিয়ে দিব। জিরা একটু বেশি দিতে হবে। তো এখন মোটামুটি একটা কালার চলে আসছে এবং মাখা মাখা হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখতে চেয়েছিলাম। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। দেখুন কেমন হয়েছে কালারটা, খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।